হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কস্ট অ্যাকাউন্ট থেকে একটা টপিক নিয়ে এসেছি। এই অধ্যায় এটাই হচ্ছে আমার কস্ট অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট ক্লাস। তো আমি ফার্স্ট ক্লাসটা চাচ্ছি একদম ইজি করার জন্য, একদম খুব ইজিভাবে আপনাদেরকে লেকচারটা দেওয়ার জন্য। সো কস্ট অ্যাকাউন্ট থেকে আমি চ্যাপ্টার 3 কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস থেকে আমি প্রথম হচ্ছে টপিকটা শুরু করতে চাচ্ছি। এই অধ্যায়টা সবচেয়ে ইজি এবং হচ্ছে আপনি একদিনের মধ্যে জাস্ট 2 থেকে 3টা ভিডিও দেখে সম্পূর্ণ অধ্যায়টা শেষ করে ফেলতে পারবেন। এবং এই অধ্যায় থেকে যদি আপনার কোনো অঙ্ক কমন আসে, যদি আপনি দেন, তাহলে মাস্টলি আপনি হচ্ছে ভালো একটা নাম্বার পেয়ে যাবেন। আর এটা একদমই ইজি অধ্যায়, কস্ট অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে ইজি একটা পার্ট। যদি ভাগ্যক্রমে চলে আসে, এজন্য এই অধ্যায়টা ফার্স্টলি করে রাখবেন। তো বেশি কথা না বলে আমি এখন টপিকে চলে যাই। এখানে একটা অঙ্ক আছে, দেন হচ্ছে আমি হচ্ছে টেস্ট পেপার থেকে অঙ্কগুলো করাচ্ছি আর ডিরেক্টলি আমি এখানে কোনো বোর্ডের সাহায্য নিচ্ছি না। এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিব। যাদের কোনো প্রশ্ন থাকবে তারা অবশ্যই কমেন্টে করে যাবেন। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আপডেট টেস্ট পেপার। আপডেট টেস্ট পেপারটা মানে হচ্ছে 2024 সালের টেস্ট পেপার, নিউ আপডেটটা। তো এখানে হচ্ছে 14 মানে হচ্ছে যে সেকেন্ড প্রবলেম 3 আর 2 আর প্রবলেম 3 সেম অঙ্ক, একদম প্রসেসিং সেম। তো আমি হচ্ছে প্রবলেম 3টা একটু বুঝিয়ে দিই, এই অঙ্কটা একটু বুঝিয়ে দিই, দেন হচ্ছে 2টাও সেম, মানে একদম সেম অঙ্ক। এখানে 3টা ধাপের অঙ্ক আছে, 3টা যদি আপনি ইজিলি পারেন তাহলে দেখবেন একদম ইজি এবং হচ্ছে সহজ। সো আমি প্রবলেম 3টা আগে করাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করলেই দেখবেন একদমই ইজি। তো প্রশ্ন হচ্ছে, ফলোয়িং আর দ্য মান্থলি বাজেট অফ দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ ম্যানুফ্যাকচারিং কনসার্ন ফর দ্য 2 লেভেল অফ অ্যাক্টিভিটিস। সো এখানে একটা কোম্পানি আছে, কোম্পানির ভিতরে দুইটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ভিতরে ওরা হচ্ছে দুইটা বাজেটে 60% উৎপাদন করলে 60%-এ ওরা 60 ইউনিটস হচ্ছে উৎপাদন করে, 100%-এ ওরা হচ্ছে 2000 ইউনিটে উৎপাদন করে প্রোডাক্ট। তো 2000 ইউনিট আর হচ্ছে 60 ইউনিটে ওদের হচ্ছে টোটাল কস্ট কীরকম আসে। তো এখানে প্রশ্নের এগুলো হচ্ছে উৎপাদনের ইউনিটস। তো এখানে ওরা প্রশ্ন কি বলছে, রেকোয়ার হচ্ছে ইন্ডিকেট উইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ফিক্সড। এখানে বলছে কোনগুলো হচ্ছে আপনার সেম আছে, মানে হচ্ছে এগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট আছে, কোনটা হচ্ছে ফিক্সড কস্ট আছে, কোনটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট আছে। একদম ইজি, খুব ইজি একটা অঙ্ক। সো এই যে কথাগুলো দেখে আমরা ঘাবড়াবো না, এই কথাগুলো আমরা জাস্ট লিখবই না, কোনো সমস্যা নেই। আমরা এখানে চলে আসবো, এখানে আমরা লিখতে পারি ক্লাসিফিকেশন অফ কস্ট। সো এখানে আসার পর এখানে আমরা লিখবো অ্যাকাউন্ট টাইটেলস বা হচ্ছে এলিমেন্ট অফ কস্ট, যাই লেখার পর এখানে আমরা কি লিখবো, লেভেল। এখানে দুইটা লেভেলের কথা বলা হয়েছে, হচ্ছে এই যে একটা কোম্পানি হচ্ছে 60%-এর, একটা 100%-এর। তো আমি এটা 60% কোম্পানির হচ্ছে 1200 ইউনিট আর 100% কোম্পানির হচ্ছে 2000 ইউনিট। তো 60%-এর 1200 ইউনিট লিখলাম, তারপর হচ্ছে 100%-এর এত। তো ইউনিটের লেখার পরে আমরা এখানে এরকমভাবে স্কেল করব, 4টা ঘর করে ফেলবো। এখানে 4টা ঘর কেন করলাম, এখন হচ্ছে টোটাল আর এটা টোটালগুলো আমরা লিখে ফেললাম। এই যে এখান থেকে 1200, 2000, 900, 1500, মানে হচ্ছে এই ঘরটা আমরা এখানে করে ফেললাম, এই কলামটা আমরা এইখানে করে ফেললাম, একদম ইজিভাবে বুঝাচ্ছি। তারপর হচ্ছে আরেকটা কলাম হবে, এটা হচ্ছে ডিসিশন বা কমেন্ট, যে যাই লেখেন এটাই হবে। তো এখন আমরা হচ্ছে দেখেন 1200 মাল আর হচ্ছে এখানে হচ্ছে 2000 প্রোডাক্ট, 1200 প্রোডাক্ট আর 2000 প্রোডাক্টে আমরা 60% আমরা কত, মানে হচ্ছে কত হচ্ছে আপনাদের উৎপাদন। 1200 ইউনিটে আমরা হচ্ছে 60% একই পাচ্ছি পার ইউনিটে। আবার হচ্ছে 2000 মাল উৎপাদন করছি 100 থেকে, এখন আমরা হচ্ছে 1 ইউনিট পাচ্ছি পার ইউনিটে। তো এটা হচ্ছে দুইটা সেম হয়ে গেছে, সেম হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটা আমরা কিভাবে বের করব, এখন আমরা বলি ভেরিয়েবল কস্ট আমরা বের করলাম কিভাবে। এই যে এখানে 1200 ইউনিট আছে, 1200 ইউনিটকে আমরা যে 1200, এই যে এখানে প্রশ্নের 1200 যেটা ছিল এটা দিয়ে এটাকে আমরা ভাগ করে দিব, তাহলে 1 হয়। আবার এখানে যে 2000 ইউনিট ছিল, এই 2000 ইউনিটকে এই 2000 দিয়ে ভাগ করে দিব, তাহলে হচ্ছে পার ইউনিট হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে যেহেতু দুটোটা সমান হয়ে গিয়েছে, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। সেম 900কে হচ্ছে আমরা 1200 ইউনিট দিয়ে ভাগ করে দিব, দেন হচ্ছে 0.75 হয়ে আসে।
আবার হচ্ছে 1500-কে 2000 ইউনিট দিয়ে ভাগ করার পর হচ্ছে আমাদের আসে 0.75। তো এটাও সেম হয়ে গিয়েছে, এর জন্য এটাও ভেরিয়েবল কস্ট। দেন হচ্ছে আমরা এটা দিয়ে খেয়াল করি, এটা হচ্ছে এখানে আছে 1100কে আমরা যদি 1200 ইউনিট দিয়ে ভাগ করি এরকম সামথিং আসে। দেন হচ্ছে 1500 যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে এরকম আসে, সো এটা হচ্ছে এটা একটু ডিফারেন্স না, কিছুটা ডিফারেন্স হওয়ার কারণে এটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট। ওকে, দেন হচ্ছে আপনার আবার হচ্ছে এটা দেখি, এখানে 1600, এখানে হচ্ছে 2000। তো এখানে 1600, এখানে হচ্ছে 2000, এটাকে আমরা বা 1600-কে 1200 ইউনিট দিয়ে আমরা হচ্ছে ভাগ করে ফেলবো, 2000-কে 2000 ইউনিট দিয়ে ভাগ করে ফেলবো। তো এটাও 1 আসে, আর এটা হচ্ছে 1.333 সামথিং, মানে হচ্ছে এটাও যদি একটু ডিফারেন্স আসছে তাহলে এটাও সেমি ফিক্সড কস্ট। এখন একটু খেয়াল করেন, এখানে হচ্ছে এই যে ডেপ্রিকেশন আর হচ্ছে ইন্স্যুরেন্স, এটা হচ্ছে 6000, এটাও 6000, এটা হচ্ছে 2000, এটা 2000, দুটোটা সেম আছে। এইরকম কি আর এখানে ছিল না। তো এটা যেহেতু সেম হলে আমরা এটাকে কি বলি জানেন, এটা হচ্ছে ফিক্সড কস্ট। তো এখানে মানগুলো হচ্ছে এটা আবেগে বসানো যায়, বা বসালেও সমস্যা নেই, না বসালেও সমস্যা নেই, এটা লিখে আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারি এটা ফিক্সড কস্ট। এখানে কম বেশি এটা যাই হোক, এটা হচ্ছে ফিক্সড কস্ট। এই তো এই অঙ্ক ছিল এটাই। আশা করি আমি কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি, না বুঝলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি নেক্সট টাইম হয়তো বা অন্য কিছু আবার বোঝাবো চেষ্টা করব। আর নেক্সট ক্লাসটা অবশ্যই ফলো রাখবেন। নেক্সট ক্লাসটা থাকবে হচ্ছে এখানেরই আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, নেক্সট ক্লাসে আপনাদের জন্য নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।